আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার হল আর আমার আপনজন হল। আজকের গরুয়া রান্না তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই ভালো লাগতে পারে। এত বৃষ্টিদের লন্ডনে সকালবেলা উঠে কি করছি, মন চাইছে যে রাতের কিছু ভাত ছিল, তো ওগুলা কি করব, কারণ নষ্ট হইয়া যাইব। ওগুলারে ফ্রাইড রাইস করিয়া নে আমার ফুড়ি জানে কইরাম জানে যে ফুড়ি আমার সোনার ফুট না নিকি মা লাগি দেওয়া না জানে ব্রেন ড্যামেজ ফুড়ি আমার তোমার দাদরে কইবা কইও তোমার দাদরে। তো আমি কিতা করলাম বাই বই নকল ওজনে ও আমার ফুড়ি লাগি ভাত রান্ধি। তো সিফর আগা দিয়ে এক সিপ ভাত খায়, সারা ভাতগুলা থাকে, কারণ আমি তো বয়েল রাইস খাই আর তাই খায় সাদা রাইস। তো এক চুমটি করিয়া রান্ধা হয়, কিন্তু বাকিগুলা থাকে, তার জন্য আমি কি করি ফালাইয়া দিম। তার জন্য আমি ফ্রাইড রাইস বানাই আর ফ্রাইড রাইস করিয়া খাই। তো কিতা করছিলাম আজকে ফ্রাইড রাইসও লাগে, অবশ্যই দেখছেন। পেঁয়াজ কাটিয়া নিছিলাম আর ফানোর মাঝে তেল দিছিলাম, পেঁয়াজটা বাজছি, লবণ দিছি, তারপরে ডিম দিছিলাম। তো মরিচ আর বাজা আছে, এখন আর মরিচ বাজবো না গিয়া, মরিচ আছে গিয়া। আর টমেটো দিয়ে একটা খাট্টা করবো মন চাইছে, তো অবশ্যই এগুলো আর দেখাইব না তোমরা। তো সবগুলা আস্তে আস্তে সকালে নাস্তা করার পরে রান্না করবো। তো দেখবাই তোমরা কিতা রান্না করি। প্রথম নাস্তা খাইয়া নি, এক কাপ চা বানাইমু আর ফ্রাইড রাইস খাইমু। খাওয়ার পরে আজকে রান্না করমু শিম দিয়া আর বড় বড় চিংড়ি মাছ দিয়া। তো ফ্রাইড রাইস খাইতে হইলে মশমশা করিয়া বাজলে মজা লাগে। আসলে যে জেলা ভালো পায় ওগুলো করে আর ওগুলো খাওয়া পছন্দ করে। তো আমার খুব ভালো লাগে। আমার নাক টানতে হয় কিতা করবা, সেই ফিভার তো বাদ কন্টিনিউ থাকে। এখন আমি নাস্তা করলাম আর ফান ভিজাইয়া রাখলাম, ফান দইয়া গুয়া খাইয়া নিমু। আর তারপরে তরকারি কাটিয়া রাখছি শিম আর বড় বড় চিংড়ি মাছ ভিজাইয়া রাখছি। তো আস্তে আস্তে আমি রান্নায় চলিয়া যাইমু। সুপারি খাইলাই, চার কাপ দইয়া রাখলাম, চা খাইলাম। আর এখন রান্না লাগবো আমার পেঁয়াজ। তো পেঁয়াজ অবশ্যই আমার আজকে বয়েল করা আছে। তো ফানগুলা ভিজাইয়া থইছি, একটা ফান দইলাম, দইয়া গুয়া খাইয়া নিছি, সুপারি খাইয়া নিলাম। এখন আমি কড়াই বইমু আর কড়াই বইয়া কড়াইয়ের মাঝে দিমু তেল। তো অবশ্যই ভালো লাগলে পাশে থেকে দেখতে পারো। আর যারা দেখায় আমার ভিডিও ধন্যবাদ জানাই সকলরে। তখন কড়াই বইলাম আর কড়াইয়ের মাঝে দিয়া দিমু বিসমিল্লাহির রহমানির রাহিম আমার পরিমাণ মতো কিছু তেল। আর তেল দেওয়ার পরে তেল গরম হইব, তারপরে দিব বয়েল করা আধা চামচ পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে দিমু লবণ। তো লবণের সংখ্যাটা কিছু কমাইয়া দিই, কারণ পেঁয়াজ যে সময় বয়েল করি পেঁয়াজের মাঝে লবণ পানি দিয়া বয়েল করতে হয়। আর পেঁয়াজটু একটু বয়েল করার পরে ফ্রিজে রাখিয়া দিই একটা কন্টেনারের মাঝে ভরিয়া। তো পেঁয়াজের কালারটা একটু লালটি মুখা দেখা যায়, যে আসলে তেলের মাঝে দেওয়ার পর আরবার সেই স্বাদই মতো দেখা যায়, সেই স্বাদ মতোই দেখা যায়, কারণ কালারটা চেঞ্জ হইয়া সাদা কালার হয়ে যায়। তো আমার লাগে ইজি হয়, বুঝি যে জেলা ভালো পায়। আমি বুঝি বয়েল করা পেঁয়াজ, কিন্তু বয়েল করতে সময় আরও অনেক গ্যাস জ্বলে, কারণ চুলার মাঝে হাফ এন আওয়ার 20 মিনিট এইভাবে আরও এক্সট্রা গ্যাস জ্বলতে হয়। আমি বুঝি আমার লাগে ইজি হয়, তো আমি এইভাবে করিয়া রাখি। আর হলুদ গুঁড়ো দিলাম অল্প, আর লবণ দিছিলাম 4 চামচে 1 চামচ, আর হলুদ গুঁড়ো দিছি আধা চামচ, বলস কারি পাউডার দিয়া দিছি 2 চামচ, মরিচ গুঁড়ো দিছি 2 চামচ। মাছের তরকারির মাঝে আমি আর জিরা গুঁড়ো এগুলো গরম মশলা কোনো সময় পছন্দ করি না, তার জন্য আমি দেই না। আর বললাম তো বলস কারি পাউডারের মাঝে সব ধরনের মশলা মিক্স করা থাকে, এই যে কুমিন, ধনিয়া,
ফেনেল সবগুলা থাকে মিক্স করা, তার জন্য আর এক্সট্রাভাবে দেওয়া লাগে না। এই বলস কারি পাউডার দিয়ে রান্না করলে সব ধরনের মশলা মিক্স থাকে, তো হইয়া যায় আমার তরকারি। এখন মশলাটা একটু কষিয়ে নিলাম, আর তারপরে কি করলাম, দিয়া দিলাম অল্প কিছু পানি। পানি দেওয়ার পরে আরবারও ভালো করিয়া নাড়াচাড়া করিয়া কষিয়ে নিব। আর বড় বড় চিংড়ি মাছগুলারে কি করবো, লবণ দিয়া ভালো করে ধুইয়া নিব। ধোয়ার পরে মশলার মাঝে ডাইলিয়া দিয়া দিব। তারপরে নাড়াচাড়া করিয়া ডাকনা একটা দিয়া ডাকিয়া রাখবো। ডাকনা জন্য অত ডেগর ডাকনা একটা আমরা কই হরা, বাংলাদেশও আমরা কইতাম হরা, আর অনেকে এখন কোন ডাকনা, ডাকনা দিয়া ডাকিয়া দিলাই, কইতাম আমরা হরা দিয়া গুড়িয়া দিলাই। ডাকনা দিয়া আমি ডাকিয়া দিলাই। খারা খারা কইস আগের দিনে কইও হরা দিয়া গুড়িয়া দিলে এই তরকারিটা মনে আসেনি, হয়তো নতুন যুগে কিবা হয়তো অনেকে বলিয়া গেছে, কিন্তু আমার মনে আছে আমরা কইতাম হরা দিয়া গুড়িয়া দিলাও তরকারি খান দিয়া। এখনও কই হরা দিয়া গুড়িয়া দিলাও আর ডাকনা দিয়া ডাকিয়া দিলাও। তো যাই হোক, ডাকনা দিয়া ডাকলাম, হরা দিয়া গুড়লাম তরকারি। তো আমার জানাইবা যদি কেউ দেশ শূন্য থাকো, হরা দিয়া গুড়িয়া দিলাও তরকারি খান উদলাইয়া রাখিও না, বিলাইয়া ইয়া খাই লিব। এগুলা কেউ শুনছ নি কোনোদিন? শুনলে আর কি, তো কইছি শুনছ নি। আর শুদ্ধ ভাষায় কি থাকো, শুনছ নি কোনোদিন? শুনছ তালিবর্ষ রসৌকার শুনছ। আর আমি কইছি হয় খারে শুনছ নাই নি, ও ডিফারেন্টটা কি, শুনছ শুনছ, হইল শুনছ আর হইল শুনছ না, এইটু তফাত গিয়া। যাই হোক, বক বক করতে করতে কী হইল, ভালো করে কষিয়ে নিলাম। তো আস্তে আস্তে শিমগুলারে ভিজিয়ে রাখছি, আর শিমগুলা দইয়া কী করবো, চিংড়ি মাছের সাথে দিয়া দিব। তো ভালো করে আরবারও নাড়াচাড়া করতে হইব। চিংড়ি মাছ শিম একসাথে নাড়াচাড়া করিয়া আবারও ডাকিয়া রাখতে হইব হরা দিয়া, ডাকনা দিয়া, কারণ শিম তো কষিয়া যাইতে হইব চিংড়ি মাছের সাথে। তো খারা খারা এত কষ্ট করিয়া আমারে এত সময় ধৈর্য ধরিয়া আসো আমার প্রিমিয়ারও ধন্যবাদ জানাই। আর যা আপনজন অনেকজন তো প্রিমিয়ারও থাকে, তোমরা অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভিডিওটা দেখায়। আর অনেক ভাই অনেক বোন মাঝে মধ্যে যারা আমার ভিডিওটা শেয়ার করা, তারাও ধন্যবাদ জানাই। আর জানাই ধন্যবাদ যারা লাইক দিরা, আরও তার চেয়ে অসংখ্য ধন্যবাদ জানাই যারা লাইক না দিয়া হিংসার চৌকে জেনে আইয়া একটু আমার ভিডিওটার মাঝে ঢুকরা, কারণ হয়তো মনে মনে আশা আছে যে হয়তো রঙ্গিলার সাথে একটু ভালোবাসা করিয়া নেই না আমরা গিয়া। তো এরারে আরও ধন্যবাদ জানাই বেশি গিয়া, কারণ ওরা তো হিংসাটা একটু দূরে যায় মাঝে মধ্যে, তার জন্য তো আইয়া আমার ভিডিওটা একটু দেখতে আসে গিয়া। যাই হোক, এইটু তৈল ভালোবাসা। তোমরা ওয়াইটি প্ল্যাটফর্মে অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিক্ষাগতভাবে শিক্ষা নিলাম, কারণ বইয়ের খাতায় অনেক কিছু লেখা থাকে, তো অনেক কিছু করতে গেলে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। আর সমাজে গেলে কি হয়, সমাজের মানুষের সাথে বসতে হয়, হাসতে হয়, আর তারপরে কি মাঝে মধ্যে হিংসার মুখ দেখতে হয়। তো এইভাবেই দুনিয়াটা চলতে আছে। তো সবাই নাই, অল্প মানুষ, অনেক মানুষ। তো এই মোড়ই আমাদের জীবনের মোড়, নতুন রূপে হবে একদিনের রূপান্তর। তো কী করলাম দেখো, শিমটা খসিয়ে নিলাম ভালো করে চিংড়ির সাথে। আর শিমটা খসিয়ে যাওয়ার পর আমার পরিমাণ মতো একটু জল দিয়া আরবারও ডাকিয়া রাখি, ভালো করে বক বক করে উতলাইয়া যাইব। তারপরে কি করব, চুলার আগুনটা বন্ধ করিয়া দেব। আর এখন আমার তরকারি তো রান্না করলাম, এখন আমার মেয়ে লাগিয়ে আমি কী রান্নবো, আমার মেয়ে লাগিয়ে আজকে আমি রান্না করবো যে টিন ম্যাকরেল আছে ওগুলা রানার বিনস দিয়া, লন্ডনের একটা শিম আছে উড়ির মতো, ওগুলা দেশেই এখন আছে।
তো ও শিমটারে কী করবো, কয়টা শুকনা মরিচ দিমু আজকে, আর শুকনা মরিচ দিয়া আমি নিজেই খাইবা লাগে দিমু গিয়া। আমার মেয়ে তো মরিচ খায় না, আর খিদা লাগিয়া গেল। রান্না করতে করতে চা খাইছিলাম, তারপরে রান্না করতে করতে আমার পেটের মাঝে বুক লাগিয়া গেছে। তো আমার মেয়েরও কইলাম আমায় কিছু অর্ডার করো। তো আমার পছন্দ চিজ বাইট, তো কইলাম তো আমার চিজ বাইট দিলা অর্ডার করে, আমি ওগুলা বেশি পছন্দ করি। যাই হোক, কেউ মাইন্ড করবা না, তো ওগুলো আমি আস্তে আস্তে খাইমু। আর ভাত খাইমু কোনো সময় 3টা 4টা হইব। তো এখনও সকাল 12টা 1টা হইছে, আমি রান্নাই করলাম। তখন আমি কি করি, আমার মেয়ের লাগি অল্প কিছু একটু করিয়া নেই। অনেক কিছু করছি, সবগুলো আর দেখাইতে পারবো না, কারণ দেশ বাজি করছি। শাক তো সব সময় থাকে আমার মেয়ের লাগি একটা রান্না গিয়া। তো এর সাথে বাজি একটা করিয়া নিলাম। তো বাজিটা করার আজকে মানে হইল যে আমিও একটু বাজি খাইম, আসলে আমারও খুব পছন্দ যে আলু দিয়া ঠিন মেকরিল যদি ফ্রাই করা হয় আমার অনেক ভালো লাগে খাইতে। আর তার সাথে যদি ফুকমরিচ থাকে, শুকনো মরিচ ভাজা থাকে। তো আজকে মন চাইছে যে আমার মেয়ে তো মরিচ খায় না, তো আমি কী করবো। তো যাই হোক, আমি একটা কড়াই ফান বইলাম, আর দিলাম আমার পরিমাণ মতো কিছু তেল, আর তারপরে খাইটা রাখা একটা বড় পেঁয়াজ দিয়া দিছি, আর দিয়া দিছি 4 চামচে আধা চামচ পরিমাণ মতো লবণ। তখন কি করলাম, কয়টা মরিচ দিয়া দিছি, শুকনা মরিচ ওর সাথে। তো মরিচগুলা কি করবো, বাজি হইয়া হারলে এক সাইডে তুলিয়া রাখবো, কারণ আমার মেয়ের যদি মুখের মাঝে যায় আসলে ও জালে পাগল হইয়া যাইব, তো জাল খায় না গিয়া। তার জন্য দিছি যে আমিও খাইমু, তাই লাগে রান্না করলে একটু খায় আর সব তোর থাকিয়া যায়, তারপরে আমি ফালাইতে হয়। এখন দিলাম, আর ওই দ্বারে কী করলাম, ভাত হইয়া গেছে। এখন আমি একটা টিস্যু পেপার দিয়া ভাতের উপরে দিমু, তারপরে যে হরা আছে ডাকনা আছে ডাকিয়া রাখবো। তো ওইদি ভাতও হইয়া গেল, আর আমার তরকারিও শিম রান্না হইয়া গেছে। এখন কি করছি, আমি বাজিটা করিয়া নেই। আর ওই দ্বারে শাকও হইয়া গেছে রান্না, দেশ বাজি হইয়া গেছে। তো ওগুলা তোমরা দেখাইলাম না, অনেক লম্বা ভিডিও, এতটুকু লম্বা হইয়া যার। আসলে প্রিমিয়ারে যারা ঢুকে এরাই একটু সময় দেখে, আর তার পরবর্তীতে যারা ঢুকে এরা ভিডিওটা দেখে না, কারণ আমার ভিডিওগুলোর মাঝে এত সুন্দর কোয়ালিটিও নাই, আর এত সুন্দর করে রান্নার ডিজাইনও নাই, আর এত সুন্দর করে যে কথাও আছে ওগুলোও নাই। বললাম না, আমি ওই দ্বারে দৌড় দিয়া ফুসকুনি তো পাই না, ফুসকুনি যাইব এই লাউর গাছের পাতার মাঝে গিয়ে একটা জারা মারবো, কিচ্ছু নাই আমার সাথে। তাই আমি কি করতে হইব, টয়লেট ক্লিন একটু দেখাইতে হইব। তা আমি যেগুলা করি না আমি কিভাবে দেখাইমু গিয়া, নাইলে হয়তো ওয়েড্যতনে কাপড় একটু বাহরতে হইব, দেখাইতে হইব ও সেট আজকে আনছি, সেট আজকে আনছি, ওটা সুন্দর। তো এইভাবে তো আমি মানুষের দরিয়া রাখতে পারি না। তো আমি সাধারণ মানুষ, যেভাবে আমি সাধারণ রান্নাই করলাম ওভাবেই শেয়ার করিয়া দিলাম। তো অবশ্যই যারা ভালো লাগে, আমার মতন গ্রামের মানুষ যারা আছে অবশ্যই ভালো পাইব রান্নাগুলা। তো দেখে, আর আমার সাথে তো আমি সব সময় বলি, আমার সাথে যে আমার ভাইদের সংখ্যাটা বেশি, আমার ছেলে মেয়েদের মতন ছেলেরা সংখ্যাটা আমার সাথে বেশি। তো যারা আমার সাথে আছে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ফিমেল নাই, মেল আমার সাথে বেশি আছে। হয়তো অনেক ভালোবাসার সাথীও হল, নাতিও হল, ভাইও হল, বাবাও হল, ছেলেও হল, খালাও হল। আর আছেন আমার দেশের কয়টা বোন খালা, ও যারাও আছে আমার সাথে। তো তোমরা ধন্যবাদ জানাই, এরকম মনে হল আমার এতটুকু সাপোর্ট দিলাই তোমরা গিয়ে। আর কি করলাম, আমি মেকরিলটা কি করছি, টিন মেকরিলগুলা একটা ক্যালেন্ডারও নিলাম, টিন তনে খুলিয়া নিলাম, আর ওগুলারে দইয়া নিলাম ভালো করিয়া টমেটোর সস কেঁচা ফালাইয়া দিছি। আর এখন আমি শিমর মাঝে দিয়া মচমচা করিয়া বাজিয়া নিলাম। তো খুব মজা লাগে, যদি কেউ কোনোদিন খাও না আসলে রান্না করিয়া খাইয়া দেখতে পারো। মেকরিল ফিশ, সার্টিন ফিশ এমনি বিরান করলেও স্বাদ আছে, কিন্তু আমি টমেটোর কেচাপ খাইতে পারি না করিয়া, টমেটোর সস যেটা থাকে তার জন্য আমি দুইয়া খাই। আল্লাহ হাফেজ। তো সবার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী দিনের পথের জন্য অপেক্ষায় আছি।